বাবরি মসজিদের 101 কিলোমিটার দূরে যে বিজেপির নেতা আসবে তাদেরকে জেসিপি দিয়ে 10 ফুট করে গর্ত করে জীবন্ত পুঁতবে। আবার বেফাঁস মন্তব্য করে বসলেন হুমায়ুন কবির। নদিয়ার কালীগঞ্জে ভোট প্রচারে এসে বিতর্কে জড়ালেন হুমায়ুন। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধীদের কার্যত হুমকি দেন তিনি। হুমায়ুন স্পষ্ট জানিয়ে দেন, বাবরি মসজিদের 1 কিলোমিটারের মধ্যে কেউ বাধা দিতে এলে জেসিবি দিয়ে গর্ত খুঁড়ে জ্যান্ত পুঁতে দেওয়া হবে। বাবরি মসজিদের 101 কিলোমিটার দূরে যে বিজেপির নেতা আসবে তাদেরকে জেসিপি দিয়ে 10 ফুট করে গর্ত করে জীবন্ত পুঁতবে। তৃণমূলের চটি চাটারা আসুক, যে আসবে, আমি হুমায়ুন কবির বেঁচে থাকতে যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে রাখবে, বাবরি মসজিদ যে এনএইচ এর ধারে হচ্ছে, কাজ চলছে, কাজ চলবে, কোন মামার ক্ষমতা নাই, কোন বিজেপির ক্ষমতা নাই, কোন টিএমসি চটি চাটার ক্ষমতা নাই আমার বাবরি মসজিদের কমপ্লেক্সের 1 কিলোমিটার দূরে পৌঁছায়। যে আসবে, অর্জুন সিং বলেছিল অযোধ্যায় ভেঙেছি 92 সালের 6 ডিসেম্বর, আবার হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ করছে, ভাঙবো। আমি অর্জুন সিংকে বলেছিলাম তোকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতবো, ওটা আমি বলেছি। আবার বলছি, আমি দলের যে কেউ আসবে, আমি হুমায়ুন কবির আমার মুসলিমদের সাহায্যে, মুসলিমদের টাকায় আমি ওখানে 13 বিঘি জায়গা প্রায় 10 কোটি টাকার উপর দান করেছে। 10 কোটি টাকা দান এখনো পাইনি, 10-এর নিচে আছে, কিন্তু ইট নিয়ে, পাথর নিয়ে, রড নিয়ে, বালি নিয়ে 10 পার হয়ে যাবে, কিন্তু ওগুলো তো এখনো ওখানে মজুদ আছে। কিন্তু টাকা 8-8.5 কোটি পেয়েছি, কিন্তু 10 কোটির উপর জায়গা কিনেছি। 13 বিঘি জায়গার উপরে বাবরি মসজিদ হবে। 10,000 থেকে 12,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। তবে ভোটের আগে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছে, সেটা বলাই বাহুল্য। দল খুলেছে, দলের চেয়ারম্যান হয়েছে, তার হেলিকপ্টার নামার জন্য গা চলছে। আর কটা দিন আছে? এই আপনার সদর জগন্নাথ ধাম মন্দির দীঘাতে সন্ধ্যাবেলায় গলায় কাপের মালা পরিয়ে কপালের তিলক থেকে আপনাকে দিয়ে আসবো। আর আপনার চুয়াল ভাই দুটো এই দিনই রাত্রি 2টার সময় দুবাইয়ের টিকিট কেটে দুবাইয়ে পালাবে। তখন আমি আপনাদের হয়ে যারা ভোট করছেন তারা দেখবেন ওই আমাদের দলের পতাকা তলে সবার আগে এসে যোগ দিবে। দেখে নেবেন আপনি।